হাই, টেস্ট 3 যে এক্সামটা নিয়েছি, ঠিক আছে, তার অ্যান্সার কি আমি ফুল ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে। টেস্ট 3 কেউ যদি এক্সাম দিতে চাও, তোমরা আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম থেকে তোমরা মানে কোশ্চেনটা নিয়ে নিতে পারো এবং এক্সাম দিতে পারো, এবং এক্সাম দেওয়ার পর ফুল ডিটেলস সলিউশন দেখতে পারো, ঠিক আছে। 40টা কোশ্চেন ছিল এবং সিলেবাস ছিল মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। তাহলে এক এক করে আমি কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা দেখে নাও উত্তরগুলো। তো অ্যান্সার কি দিয়ে দিয়েছিলাম, অ্যান্সার কিও ডাউনলোড করে নিতে পারো এবং তার ডিটেলস সলিউশন তোমরা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর কোশ্চেন ছিল কি, আচ্ছা টেস্ট 3। আচ্ছা, বাকি দুটো টেস্টের আমি এখনও ডিটেল সলিউশন আপলোড করিনি, আপলোড করে দিব আশা করি। আচ্ছা, তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নাও কী বলছে। ফার্স্ট কোশ্চেন ছিল দা টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড proton, total number of neutron and proton in all isotope of hydrogen each। অপশান কী দেওয়া ছিল 6, অপশান বি 5, অপশান সি 4, অপশান ডি দেওয়া ছিল 3। বলো কোনটা করেছিলে তোমরা। আচ্ছা, তাহলে দেখে নাও অ্যান্সারটা, সেটা হচ্ছে কি অল আইসোটোপ বলেছে, অল আইসোটোপ অফ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের আইসোটোপগুলো কি, আচ্ছা এটাকে হাইড্রোজেনে লিখলাম 1 2, হাইড্রোজেন 1 3। তাহলে এর প্রোটন নম্বর কত, প্রোটন নম্বর হচ্ছে এইটা, প্রোটন নম্বর কত 1 + 1 + 1। আচ্ছা, নিউট্রন নম্বর কত হবে এর, এইটা, তাহলে কত হবে 1 - 1 0, এর কত হবে 2 - 1 কত 1, 3 - 1 কত হবে 2। তাহলে নিউট্রন নম্বর কত হবে 3, প্রোটন নম্বর কত হবে 3, তাহলে নিউট্রন প্লাস প্রোটন সমান কত হবে 6। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, অপশান এ হতো। আচ্ছা, কোশ্চেন নম্বর ছিল 2, কোশ্চেন নম্বর 2 ছিল কী ছিল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট। অপশানগুলো দেখে নাও। অপশান এ দেওয়া ছিল 1 mu ইন্টু Na সমান 12 গ্রাম। অপশান বি দেওয়া ছিল 1 mu ইন্টু Na সমান 1 গ্রাম। অপশান বি দেওয়া ছিল এটা। অপশান সি হচ্ছে 12 mu ইন্টু Na সমান 1 গ্রাম। অপশান ডি দেওয়া ছিল 1 mu বাই Na সমান 1 গ্রাম। হয়েছে, তাহলে কোনটা হতো, আচ্ছা 1 mu ইন্টু Na সেইটা হয় কি 1 গ্রাম, যেরকম আমি পড়েছিলাম না, বলেছিলাম 12/6, এটা কার্বনের যদি অ্যাটমিক মাস ইউনিটে করতাম 12 mu, আর 12 mu লেখা মানে কি একটা অ্যাটমের ক্ষেত্রে লিখতাম, আর এইটাকেই যদি আমি 12 গ্রাম লিখতাম কটা অ্যাটমের জন্য লিখতাম, Na অ্যাটম। তাহলে মিউর সঙ্গে দেখো কি পরিবর্তন হলো Na, তাহলে 1 mu ইন্টু Na গুণ করে দিলেই কি আসবে, তাহলে মিউ থেকে গ্রামে আনলাম, কি গুণ করে দিলাম দেখো, তাহলে এখান থেকে কি গুণ করলাম Na, মিউ থেকে গ্রামে আসতে Na গুণ করতে হয়, তাহলে মিউ থেকে গ্রামে যেতে কি গুণ করতে হয় Na, তাহলে যত মিউ থেকে তত গ্রামে যাব কত গুণ করতে হবে Na, তাহলে এটা হতো কারেক্ট অপশান, ঠিক আছে। আচ্ছা দিলাম। এবার 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি 3 নম্বর কোশ্চেন কী ছিল, দ্য
largest number of molecules, the largest number of molecule is in অপশন কি দেওয়া ছিল 28 গ্রাম অফ CO, অপশন বি দেওয়া ছিল 46 গ্রাম অফ C2H5OH, অপশন সি দেওয়া ছিল 36 গ্রাম অফ H2O, অপশন ডি দেওয়া ছিল 54 গ্রাম অফ N2O5 হয়েছে। তাহলে দেখে নাও। আচ্ছা, তাহলে লার্জেস্ট মলিকুল, তাহলে যদি আমরা গ্রাম দেওয়া আছে, কোনো দিন যদি গ্রাম দেওয়া থাকে, ঠিক আছে, কোনো দিন যদি গ্রাম দেওয়া থাকে, এটা বারবার বলছি মনে রেখে দাও, কোনো দিন যদি গ্রাম দেওয়া থাকে তাহলে কিসে আনবে প্রথম? মোলে। আর মোল থেকে মলিকুল যেতে তো জানো কি গুণ করে দিতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। তাহলে এইটা দেখো 1 নম্বর, তাহলে C+O এর অ্যাটমিক মলিকুলার মাস 12 আর এর 16, তাহলে কত 28। তাহলে এইটা কত ভাগ হবে, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে কত হবে 1 মোল। তাহলে 1 মোল থেকে মলিকুল যাব কত, এইটা, তাহলে Na মলিকুল, তাহলে এর ক্ষেত্রে Na, তাহলে এর ক্ষেত্রে দেখো C2H5OH, তাহলে 12 × 2 + 5 + 16 + 1, তাহলে এইটা করে দেখো কত আসবে 24 + 16, তাহলে এটাও টোটালটা আসবে দেখো 46 গ্রাম। তাহলে 46 গ্রাম বাই 46 গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে কত আসবে, এটাও 1 মোল। এবার অপশান সিটা দেখো, এটা হচ্ছে 36 গ্রাম, আর H2 তো আমরা জানি 18, তাহলে কত আসবে 2 মোল। আর এর দেখো N2O5, তাহলে N2O5 এর হচ্ছে কত, ঠিক আছে। তাহলে দেখো N2O5, তাহলে N কত 14 × 2 + 16 × 5, তাহলে 80, আর এটা হবে কত 28 + 80, তাহলে টোটাল আসবে কত 108। তাহলে গিভেন ওয়েট বাই 108, তাহলে কত আসবে 0.5 মোল। তাহলে যার মোল বেশি তার নম্বর অফ মলিকুল বেশি, তাহলে কোন অপশানটা হবে, কারণ কি এইটা ইন্টু কী করতাম এইটা, তাহলে 2 × Na, আর এগুলো সব গুণ করে দেখো 1 মোল × Na করতাম, এটা হচ্ছে কত 0.5 × Na করতাম, তাহলে নম্বর অফ মলিকুল কার বেশি আছে, অপশান সি, ঠিক আছে। চললাম এরপরে দেখো 4th কোয়েশ্চেন। 4th কোয়েশ্চেন কী ছিল, সেটা হচ্ছে কি 5 মোল অফ CaCO3 contain, অপশান এ 500 গ্রাম, অপশান বি 500 কেজি, অপশান সি 100 গ্রাম, আর অপশান ডি ছিল 500 মিলিগ্রাম। তাহলে দেখে নাও কী হতো। আচ্ছা, CaCO3 এর মলিকুলার ওয়েট হচ্ছে 100 গ্রাম, সেটা কত মোলের জন্য, 1 মোল। 1 মোল CaCO3 এইটা, তাহলে 1 মোল থেকে কত মোল এলাম 5 মোল, তাহলে এখানে কত গুণ করলাম 5 গুণ করলাম, তাহলে এইখান থেকে কত গুণ করতে হবে 5 দিলে কত আসবে 500 গ্রাম। কীরকম করলাম, 1 মোলে যদি 100 গ্রাম হয় তাহলে 5 মোলে কত হবে 500 গ্রাম, কি এর সঙ্গে 5 গুনলাম, তাহলে এর সঙ্গে 5 গুণ হবে, তাহলে কত, অপশান এ, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন কী ছিল দেখো, 64 গ্রাম অফ অ্যান organic compound, 64 gram an organic compound has 24 gram carbon and 8 gram hydrogen and
রেস্ট ইজ অক্সিজেন। দিয়ে বলছে দ্য empirical formula of the compound কি হবে? অপশন এ দেওয়া ছিল CH4, অপশন বি দেওয়া ছিল CH2O, অপশন সি দেওয়া ছিল C2H4O, অপশন ডি দেওয়া ছিল নান। বলো এটা করে বলো। হয়েছে? তাহলে কি হতে দেখে নাও। আচ্ছা, ইম্পেরিক্যাল ফর্মুলা মানে জানো কি? ইম্পেরিক্যাল ফর্মুলা মানে স্মলেস্ট মোল হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা, স্মলেস্ট মোল। তাহলে কম্পাউন্ডটা কত ছিল? 64 গ্রাম। তাহলে সেখানে কার্বন আছে কত? 24 গ্রাম, আর হাইড্রোজেন আছে কত? 8 গ্রাম। ঠিক আছে, তাহলে অক্সিজেন কত আছে বলো? 64 মাইনাস এইটা, তাহলে কত হবে? 32 গ্রাম। হ্যাঁ, 32 গ্রাম। এবার কি করব? মোল বের করে নাও এদের। তাহলে কার্বনের কত হবে? 12, এটা কত? 1, আর এটা কত হবে? এটারও 16 গ্রাম। তাহলে কত আসবে বলো? 2 মোল। এর কত? 8 মোল, বাট 8 লিখলাম। আর এইটার কত আসবে বলো? এটারও 2। আচ্ছা, এদেরকে স্মলেস্ট করে নাও, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। স্মলেস্ট মোল হয়েছে। তাহলে কত হবে? 1, এর কত হবে? 4, আর এর কত হবে? 1। তাহলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হবে কি? CH4O। তাহলে কোনটা হবে দেখে নাও। আছে CH4O? না, নেই। তাহলে কোন অপশানটা হবে? নান। হয়েছে? তাহলে বুঝে নিয়েছো, ইম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে স্মলেস্ট মোল বের করানো হয়, ইম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে কি? ইফ 18 গ্রাম of glucose is present in 1000 gram of solvent, the solution is said to be, অপশান এ হচ্ছে 1 মোলাল, অপশান বি হচ্ছে 0.1 মোলাল, অপশান সি হচ্ছে 0.5 মোলাল, অপশান ডি হচ্ছে 0.1, আচ্ছা 0.01 মোলাল। হয়েছে? আচ্ছা, মোলাল মানে কি চাইছে বলে দেখি? মোলারিটি। আর মোলারিটি সমান কি হয়? নম্বর অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই 1000 গ্রাম। আচ্ছা, তাহলে গিভেন ওয়েট কত দেওয়া আছে? 80 গ্রাম, আর গ্লুকোজ হচ্ছে C6H12O6। এর ক্যালকুলেট করে দেখবে, মলিকুলার মাস হচ্ছে 60। তাহলে নম্বর অফ মোল হচ্ছে গিভেন ওয়েট বাই 100। তাহলে কত হবে বলে দেখি? তাহলে কত হবে বলো? 1/10। 1/10। তাহলে নম্বর অফ মোল, তাহলে মোলারিটি সমান কত হবে? 1000 গ্রাম তো দেওয়াই আছে, তাহলে কত হবে? ইন এত গ্রাম সলভেন্ট, তাহলে কত হবে? মোলাল কত হবে? 0.1। তাহলে কোনটা হতো? 0.1 মোলাল। মুছে দিলাম।
কোশ্চেন নম্বর 6 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 কি ছিল? দ্য নাম্বার অফ মোল অফ BaCO3 which containing 1.5 mole of oxygen atom each হয়েছে। অপশান এ দেওয়া ছিল 0.5, অপশান বি দেওয়া ছিল 1, অপশান সি দেওয়া ছিল 3, অপশান ডি দেওয়া ছিল 6.023 × 10⁻23। হয়েছে? তাহলে এটা দেখে নাও। তাহলে এক মলিকুল BaCO3 কত কন্টেনিং করে বললো দেখি? 3 অক্সিজেন অ্যাটম কন্টেনিং করে। কারণ কি, এটা তো মলিকুল। আচ্ছা, 3 অ্যাটম। তাহলে বলেছে এত মোল, তাহলে 1.5 মোল বলেছে। তাহলে এইটা অ্যাটম থেকে কিসে নিয়ে গেলাম? মোল। তাহলে এটাও মলিকুল থেকে কিসে লিখবো বলো? মোল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মলিকুল অ্যাটম, আর যেই অ্যাটমকে মোলে ট্রান্সফার করে দিয়েছি, তাহলে মলিকুলও কিসে ট্রান্সফার হয়ে যাবে? মোলে। তাহলে 3 থেকে এইটা মানে কত দিয়ে ভাগ করেছি বলো দেখি? 2 দিয়ে ভাগ। তাহলে এককেও কত দিয়ে ভাগ হবে? 2। তাহলে কত মোল আসবে? এত মোল। তাহলে এত মোল BaCO3 কত কন্টেনিং করবে? 1.5 মোল অফ অক্সিজেন অ্যাটম। যেই অ্যাটম থেকে মোল করে দিলাম, তাহলে 3টা অক্সিজেন অ্যাটম ছিল একটা মলিকুলে, তাহলে এত মোলে কত থাকবে? এত মলিকুল অফ অক্সিজেন। ঠিক আছে? তাহলে কোন অপশানটা হতো বলো? অপশান এ। অপশান এ। এবার হচ্ছে 8, কোশ্চেন নম্বর 8 হচ্ছে বলছে টু নিউট্রালাইজ দ্য 100 ml 0.1 মোলার H2SO4 হয়েছে। H2SO4 দিয়ে বলছে NaOH রিকোয়ার ইচ কত হবে? অপশান এ দেওয়া ছিল 40 গ্রাম, অপশান বি দেওয়া ছিল 80 গ্রাম, অপশান সি দেওয়া ছিল 0.4 গ্রাম, অপশান ডি দেওয়া ছিল 0.8 গ্রাম। বলো কি হবে? হয়েছে? আচ্ছা, কি হতে দেখো, কোনো দিন যদি নিউট্রালাইজড কথাটা আসে আর অ্যাসিড বেস আসে, ঠিক আছে, নিউট্রালাইজ মেনলি অ্যাসিড বেসেরই হয়, অ্যাসিড আসে আর বেস আসে, তখন নিউট্রালাইজ কী জিনিস হয় সেটা হচ্ছে মনে রেখো, নম্বর অফ H প্লাস নম্বর অফ মোল অফ H প্লাস ইজ ইকুয়াল টু নম্বর অফ মোল অফ OH মাইনাস। আচ্ছা, তাহলে নম্বর অফ মোল কীভাবে বের করানো হয় এটা জানো কি? মোলারিটি ইন্টু ভলিউম। মোলারিটি ইন্টু ভলিউম, এটা হচ্ছে কি মোলারিটি, আর এটা হচ্ছে কি ভলিউম। তাহলে বের করে দিলে কি আসে? নম্বর অফ মোল। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেনের মোল কটা আছে বলো? H প্লাসের মোল কত হবে? দুটো হাইড্রোজেন আছে। কারণ কি, H2SO4কে ভাঙলে কি হবে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে হাইড্রোজেনের মোল কত আছে? দুটো। আর NaOH-কে ভাঙলে কটা হবে? Na প্লাস OH মাইনাস। তাহলে OH মাইনাস ক মোল আছে? 1 মোল। কি বুঝতে পারলে? তাহলে মুছে দিলাম। তাহলে নম্বর অফ মোল অফ H প্লাস, তাহলে দেখো এটা কত হবে? 2 × 100/1000 দিলে কিসে চলে আসবে? লিটারে। আর এইটা কত দেওয়া আছে? 0.1
মোলার ইকুয়াল টু কী বেরিয়ে যাবে বলে দেখি, নম্বর অফ মোল অফ ওইচ মাইনাস বেরিয়ে যাবে। তাহলে এইটা ক্যালকুলেট করো কত আসবে, তাহলে এটা কাটলো, তাহলে কত হবে 0.2/10, তাহলে কত হবে 0.02 মোল লাগবে নম্বর অফ মোলের সমান। তাহলে নম্বর অফ মোল কি সেই NaOH, এত মোল NaOH লাগবে নিডেড। কি বুঝতে পারলে কেন বল, কারণ এত মোল হাইড্রোজেন H+কে নিউট্রালাইজড করতে এত মোল হাইড্রোজেন OH মাইনাসই লাগবে। তাহলে OH মাইনাস কোথা থেকে এসছে, NaOH, তাহলে NaOH কত লাগবে এইটা, তাহলে মোল থেকে গ্রামে নিয়ে যাব, তাহলে ইনটু কত মলিকুলার মাস করে দেব। তাহলে এইটা সমান কত আসবে বলে দেখি, 0.8 গ্রাম আসবে। তাহলে নিউট্রালাইজের ট্রিক হচ্ছে কি, এইটা করতে পারো, ঠিক আছে, স্টপ করে দেখে নাও, বা এইটাও করতে পারো। নিউট্রালাইজের ফর্মুলা হচ্ছে কি, নম্বর অফ H+ ইন্টু মোলারিটি ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু নম্বর অফ মোল, নম্বর অফ OH মাইনাস ইন্টু মোলারিটি ইন্টু ভলিউম। আর এই দুটো হচ্ছে বেসের, এটাও বেসের, তাহলে এই দুটো হবে কি অ্যাসিডের, আর এই দুটো মাল্টিপ্লাই করলেই কি আসবে মোল। তাহলে নিউট্রালাইজের ফর্মুলা হচ্ছে বা ট্রিক হচ্ছে কি এইটা। তাহলে নম্বর অফ H+ কত ছিল 2, মোলারিটি কত দেওয়া ছিল এইটা, ভলিউম কত দেওয়া ছিল, আচ্ছা ml ছিল, সেটাকে লিটারে করে নিলাম, কারণ কি মোলারিটি লিটারে ক্যালকুলেট করতে হয়। তাহলে এই দুটো গুণ করলেই কী হবে, নম্বর অফ মোল, নম্বর অফ H+ কত ছিল 1, আর এটা কি হয়ে গেল নম্বর অফ OH মাইনাস মোল, ব্যাস বেরিয়ে পড়লো। মোল থেকেই তো জানো গ্রামে নিয়ে যেতে তার মলিকুলার ওয়েট গুণ করে দিতে হবে। আর এইটা ছিল ট্রিক, ঠিক আছে। হয়েছে। তারপরে 9 নম্বর কোশ্চেন কী ছিল দেখো, আচ্ছা 9 নম্বর ছিল হাউ মেনি মোল অফ CO2 will be produced, how many mole of CO2 is produced from 4 gram carbon and 4 gram oxygen, 4 gram oxygen in the following reaction, সেটা হচ্ছে কি C+O2 থেকে CO2 হয়েছে। অপশান এ হচ্ছে 4 মোল, অপশান বি হচ্ছে কি 1/12 মোল, অপশান সি হচ্ছে 1/8 মোল, অপশান ডি হচ্ছে 2/5 মোল। ঠিক আছে, করো। আচ্ছা তাহলে এটা কেমন করতাম, তাহলে C+O2 থেকে কী দেওয়া আছে CO2, তাহলে হাউ মেনি মোল অফ CO2 উইল বি প্রডিউসড ফ্রম এত গ্রাম অফ কার্বন এত গ্রাম অফ অক্সিজেন। আচ্ছা তাহলে এটা গিভিন কত দেওয়া আছে 4 গ্রাম, আর এটাও কত দেওয়া আছে 4 গ্রাম। আচ্ছা তাহলে এইখানে ফার্স্ট একে কিসে নিয়ে যাও মোলে, ঠিক আছে, এইখানে ফার্স্টে নিয়ে যাও মোলে, তাহলে 12, এটা হচ্ছে 32, ঠিক আছে। তাহলে এইটা কত আসবে বলো 1/3 মোল, আর এইটা কত আসবে 1/8 মোল, হয়েছে। তাহলে এদের মধ্যে এটা ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রি করো, এ স্টয়চিওমেট্রি কত 1, তাহলে 1 ভাগ হবে, এ স্টয়চিওমেট্রি কত 1 ভাগ হবে, তাহলে একই থাকলো, যখন কেটে দিলাম। তাহলে বলো এই দুটোর মধ্যে লোয়েস্ট নাম্বার কত বলো দেখি, এটা ভাবো 1/3 যত আসবে 1/8, তাহলে আরও কম আসবে, তাহলে যেটাই কম সেইটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট,
আর এ হচ্ছে কি এক্সেস রিয়েজেন্ট, তাহলে লিমিটিং রিয়েজেন্ট অনুযায়ী ফর্ম হবে। তাহলে কত ফর্ম হবে বলো? 1/8 মোল। তাহলে CO2 কত ফর্ম হবে? 1/8 মোল। ঠিক আছে, তাহলে কত ফর্ম হবে CO2? 1/8 মোল। মুছে দিলাম। আচ্ছা, যারা লিমিটিং রিয়েজেন্টকে ভয় পাও তারা এটা দেখে নিতে পারো ট্রিকটা। তাহলে লিমিটিং রিয়েজেন্ট চেক করার নিয়ম হচ্ছে, ফার্স্টে যে গ্রাম থাকবে, গ্রাম থেকে কিসে নিয়ে যাবে? মোলে নিয়ে যাবে। তাহলে গ্রাম থেকে মোলে ডিভাইডেড বাই মলিকুলার মাস, তারপর মোল বাই স্টয়চিওমেট্রি করবে, মোল বাই স্টয়চিওমেট্রি। যেইটাই লেস আসবে, লেস, সেইটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট, সেটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট। আর সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, প্রোডাক্ট কত ফর্ম হবে? প্রোডাক্ট ফর্ম কত হবে? তার স্টয়চিওমেট্রি, প্রোডাক্টের স্টয়চিওমেট্রি ইন্টু লিমিটিং রিয়েজেন্ট, এইটাই হবে কি প্রোডাক্ট প্রডিউসড। তাহলে এটা কিসে আসবে? মোল। তাহলে মোল থেকে আবার গ্রামে যদি নিয়ে যাও, মলিকুলার মাস গুণ করে দিও। তাহলে এগুলো হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট করার নিয়ম বা চেক করার নিয়ম। ঠিক আছে, মুছে দিলাম। এবার কোশ্চেন নম্বর হচ্ছে 10, বলছে হাউ মেনি প্রোটন present in 1.8 gram NH4 প্লাস। আচ্ছা, অপশান এ বলে দিই, সেটা হচ্ছে Na, অপশান বি ছিল 1.2 Na, অপশান সি ছিল 1.1 Na, অপশান ডি ছিল 11 Na। হয়েছে? তাহলে কত হতো দেখো। তাহলে 1 মোল কথাটার মানে হচ্ছে কত? 118 গ্রাম। কারণ কি NH4 প্লাসের, আচ্ছা, প্লাস মাইনাস হলে তার মলিকুলার ওয়েট বা মোলার মাসের কোনো চেঞ্জ হয় না। কারণ কি প্লাস মাইনাস কার হয় বলো? ইলেকট্রন ছাড়লেই প্লাস মাইনাস হয়। আচ্ছা, ইলেকট্রন কি কোনো মলিকুলার মাসে কন্ট্রিবিউট করে না। কে করে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্লাস মাইনাস থাকলে মলিকুলার মাসের কোনো চেঞ্জ হয় না। তাহলে এর কত? নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 4টে, তাহলে কত হয়ে গেল? 18। তাহলে মলিকুলার মাস কত? এইটা। কি বুঝতে পারলে? আচ্ছা, সেটা হচ্ছে কি 18 গ্রাম। তাহলে 18 গ্রামে টোটাল নাম্বার অফ প্রোটন কত থাকবে বলো? আচ্ছা, NH4 প্লাস এন এর কত? 7টা, আর কত? হাইড্রোজেনের 4টা। তাহলে 7 প্লাস 4টা কি থাকবে? মানে টোটাল 11টা প্রোটন থাকবে 1 মোলে। 18 গ্রামে 11টা প্রোটন। তাহলে 1 গ্রামে কত প্রোটন থাকবে? 11/18। তাহলে 1.8 গ্রামে কত থাকবে বলো? তাহলে 11/18 ইন্টু 1.1, না 1.8। তাহলে এইটা কাটাকাটি করে দেখো, এটা কি হাউ মেনি প্রোটন প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে 11টা প্রোটন 18 গ্রামে। তাহলে 11টা প্রোটন, আচ্ছা 18টাতে 11 ইন্টু Na প্রোটন থাকবে। 11 প্রোটন, কারণ 1 মোল বলেছি মানে কি Na আসবেই। 11 ইন্টু Na প্রোটন থাকবে। তাহলে 11 ইন্টু Na, তাহলে ইন্টু এটা Na থাকবে। তাহলে এইটা কাটাকাটি করলে কত আসবে বলো? এইটা, তাহলে কত? 11 ইন্টু Na/10, তাহলে কত আসবে? 1.1 Na। কারণ কি 1 মোলে একটা অ্যাটমে কটা থাকে বলো দেখি? 11টা প্রোটন। এইটা যদি একটা মলিকুল নিতাম, একটা মলিকুলে কটা প্রোটন থাকতো? 11টা প্রোটন থাকতো। তাহলে একটা অ্যাটম নিইনি আমি, একটা কি নিয়েছি, মানে একটা অ্যাটম না, একটা মোলে। তাহলে একটা
মোলে তাহলে কত থাকবে 11 ইন্টু এনে প্রোটন থাকবে এইটা, তাহলে 18 গ্রামে 11 ইন্টু এনে প্রোটন থাকবে, তাহলে 1 গ্রামে এইটা, এই গ্রামে কত, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে মোল কনসেপ্টে 10টা কোশ্চেন হলো। এরপরে দেখে নাও, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের 10টা কোশ্চেন।